সঠিক নেতৃত্ব বাছাইয়ে মূল কমিটি ঘোষণার আগেই চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণার আভাস মিলেছে। অন্যদিকে ১৬ বছর দলীয় কোন্দলে ঝিমিয়ে পড়া দক্ষিণ চট্টগ্রামের রাজনীতিকে চাঙ্গা করার পাশাপাশি আরও শক্তিশালী করতে যোগ্য নেতৃত্ব চান তৃণমূল নেতাকর্মীরা। নতুনদেরও সুযোগ দেওয়ার দাবি তাদের। রতন দাসের ছবিতে আকরাম হোসাইনের রিপোর্টে বিস্তারিত। ১৬ বছরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিএনপি রাজপথে সক্রিয় থাকলেও সাংগঠনিক কার্যক্রমে ঝিমিয়ে পড়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলার রাজনীতি। এবার অভ্যুত্থান পরবর্তী ঘর গোছাতে শুরু করেছে দলটি। কিন্তু সাবেক ছাত্রনেতাদের অভিযোগ, এতদিন নেতৃত্বদানকারী নেতারা নতুন নেতৃত্ব তৈরিতে অনুরাগী ছিলেন না, চেষ্টা করেছেন দমিয়ে রেখে নিজেদের আখের গোছানোর। তাই নেতৃত্ব বাছাইয়ে নতুনদের সুযোগ দেওয়ার দাবি জানান তারা। যারা নেতৃত্ব দিয়েছেন তারা সবসময় চেষ্টা করেছেন নেতৃত্বকে নিজের ভেতরে ধরে রেখে ভবিষ্যৎ নেতৃত্ব যেন তৈরি না হয় এ ধরনের একটা প্রবণতা কাজ করেছে। আমি মনে করি যারা নতুন নেতৃত্বকে উৎসাহিত করবে এ ধরনের মানুষকে নেতৃত্বে আনা উচিত। দক্ষ, স্বচ্ছ, কর্মঠ, কর্মী বান্ধব, ক্লিন ইমেজের অধিকারী, শিক্ষিত, মেধাবী, যারা বিতর্কিত নয়, এই ব্যক্তিদেরকে নির্বাচন করে আমরা যদি নেতৃত্ব দিতে পারি তাহলে দক্ষিণ জেলা বিএনপি সফলভাবে অগ্রসর হতে পারবে। আওয়ামী লীগের দমনপীড়নে পূর্ণাঙ্গ কমিটি করার সুযোগ পাননি তারা। তাই অভ্যুত্থান পরবর্তী সময়ে দ্রুত শক্তিশালী নেতৃত্ব বাছাইয়ে মনোযোগ দেওয়ার আহ্বান এই বিএনপি নেতার। যারা সংগঠনকে যে পরিবর্তিত পরিস্থিতিতে যেভাবে যে একটা আন্দোলন পরবর্তী সময়ে মানুষের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষাকে যারা ধারণ করতে পারবে সেরকম নেতৃত্ব আসা উচিত বলে আমি মনে করি। বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান জানান, তৃণমূল নেতাকর্মীদের মতামতের ভিত্তিতেই আগামীর কান্ডারি নির্বাচন করা হবে। আমরা একেবারে তৃণমূল পর্যায় থেকে গণতান্ত্রিকভাবে সাজিয়ে এমনভাবে নেতৃত্ব গড়ে তোলবার চেষ্টা করব যাতে করে চট্টগ্রাম দক্ষিণ জেলা যেরকম একটি গুরুত্বপূর্ণ জেলা, সেরকম গুরুত্বপূর্ণ নেতা এই জেলার দায়িত্বে নেতৃত্বে চলে আসেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সর্বশেষ সম্মেলন হয় ২০০৯ সালে। সেই কমিটি বিলুপ্ত করা হয় ২০১৯ সালের অক্টোবরে। আকরাম হোসাইন, নিউজ 24, চট্টগ্রাম।